আমাদের বাংলাদেশ থেকে যখন হাসিনা পালিয়ে গিয়েছে তখন দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, দেশে কিছু রেখে যায় নাই। ঠিক সেই মুহূর্তে আমাদের কে উদিত হয়েছেন, বাংলাদেশের না শুধু সারা বিশ্বের মধ্যে যিনি একজন আলোকিত সন্তান, আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ওনার নেতৃত্বে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতা, ওনাকে অনেক দেশ ফলো করে, সেখানে উনি যেহেতু বাংলাদেশের দায়িত্বে আছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ভঙ্গুর পরিস্থিতিকে উনি আস্তে আস্তে একটা অবস্থায় নিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সুযোগ সুবিধার সময় মতো উনি একটা যথাসময়ে একটা সবার অংশগ্রহণে একটা নির্বাচন দিয়ে বাংলাদেশে উনি একটা রেকর্ড সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। আওয়ামী লীগের আগে বিচার হবে। আপনারা কি বিচার চান? এই কসবার মাটিতে কমপক্ষে 17 জন মানুষ খুন হয়েছে, আমাদের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। আনিস এইখানে 7টা পাহাড় কেটে ফেলেছে, এতে করে পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে। এগুলোর কি বিচার হওয়া উচিত? সে তার সিন্ডিকেট দিয়ে এই কসবা এবং আখাউড়ার উপরে চেপে বসেছিল। কসবাতে ছিল 1-2 জন, আখাউড়াতে ছিল 1-2 জন, এবং তাদের অত্যাচারে নদী পর্যন্ত রেহাই পায় নাই, নদীর মাটি পর্যন্ত রেহাই পায় নাই। বালু মানে গাছপালা সবকিছু তারা বিনষ্ট করে ফেলেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 50 জন পরিবারকে আমি অর্থনৈতিক সহযোগিতা করব, এটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ওনার উপহার আমি নিয়ে এসেছি। তাদের পরিবার অত্যন্ত, তাদের দোকানপাট পুড়ে গিয়েছিল, তারা অত্যন্ত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আগে তো আমি আসতে পারি নাই, এখন আমি সরাসরি এসেছি এবং নিয়ে এসেছি।